ছাগলে চা খাচ্ছে। ট্রেনের মধ্যে উত্তম ঝামেলা লেগে গেল, দেখেছো গাইস কি অবস্থা। রাস্তাঘাট কি অন্ধকার, কোনো আলো নেই। মেয়েরা মাথায় করে মই নিয়ে যাচ্ছে, এটা কি পুজো তোমরা জানো? ফার্স্ট টাইম আমি ঘুরতে যাচ্ছি, তাও আবার বন্ধুদের সাথে। গাইস তো বাই বাই, চুচুড়া ট্রেনে উঠে পড়েছি। আর দেখো ট্রেনে কি ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। আর তার মধ্যে লেগে গেল ঝামেলা। ট্রেন জার্নি করার পর ফাইনালি নেমে পড়েছি। তো এই দেখো, কি ভাবলে আমি একা যাচ্ছি? একদমই না। আমার বন্ধু, তার মা, তার দিদি, পুচকি সবাই মিলে গেছি। কোথায় যাবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন, আর যখন দরকার তখন আর পাওয়া যায় না। তারপর পাপি আর মামা চলে আসে টোটো নিয়ে আমাদের নিতে। দেখো এখানে কোনো পোস্টার নেই, সন্ধে হয়ে গেছে। এখানে সন্ধ্যের পর কেউ বাড়ি থেকে বেরোতে পারে না। আর আমরা কিভাবে আলো অপচয় করি বুঝতে পারছো? কি ঘুটঘুটে অন্ধকার। তারপর ঘরে এসেই মুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, চানাচুর সব দিয়ে দিয়েছে টিফিন করার জন্য। আমি আর বান্ধবী পুরো নিয়ে বসে পড়েছি, আর ও হাতে নেল পালিশ পড়েছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে দেখি কি কুয়াশা, এখানে মুরগি ঘুরছে। আর আমার তো এখানে ভীষণই ভালো লাগছে। হ্যাঁ, অন্যরকম। আমাদের শহরে ঠিক অন্যরকমভাবে ভালো, আর গ্রামে কিন্তু অন্যরকমভাবে ভালো। এবং বাড়িতে টিয়া পাখি রয়েছে। আরে দেখো, সব থেকে বড় কথা, ছাগলের চা খাচ্ছে। এটাও সম্ভব? ছাগলের চা খায় গাইস। তারপর দেখো এখানে কে ঘুরছে, বলো তো এটা কে? দেখেছো ও কোথায় যাবে? ও গুটি 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 পায় হাঁটা লাগিয়েছে কচ্ছপ। তারপরে আমি আর বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি পুরো গ্রামটাকে ঘোরার জন্য, কিন্তু পুরো গ্রাম ঘোরা সম্ভব নয়। তো যাই হোক, এই দেখো কি সুন্দর। আর এখানে জানো তো, সব কিছু খাবারের মানে সবজির দাম প্রচুর কম, প্রচুর কম। আর আমাদের ওখানে মানে কত দাম। তো যাই হোক, দেখো এটা একটা কি পুজো আসছে। তো যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। বাড়ির সামনে থেকেই যাচ্ছে, তাই দেখো সবাই চলে এসেছে দেখতে। আর ভীষণই ভালো লাগছে, এটা আদিবাসীদের একটা পুজো।
তারপর এখানে একটা বিশাল মেলা হয়, তো আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি মেলা দেখতে। দিদি পাপিয়ার দিদি মাকে বললাম যাবার জন্য, বললো এখন কাজ আছে হবে না, তো কি করবো, আমি আর ওই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এবং এই দেখো এখানে মাথায় করে মইটাকে কিরমভাবে সাজিয়েছে দেখো, দিয়ে সব পুজো মন্দিরে সবাই ঢুকছে পুজো দিতে। এবং ভিড় দেখেছো মেলায় এই সকালবেলা, উফ মারাত্মক লেভেলে। এই গরমে মানুষ আসতে পারে, আমি তো হলে মানে পাগল হয়ে যেতাম। তো যাই হোক, আমি যখন এসেছি তখন একটু তো ঘুরবই। তো এই দেখো এখানে ছাগলগুলো রয়েছে, এখানে এখনও পর্যন্ত পাঠা বলি হয়। তো তোমাদেরকে মানে এই দেখো, আমার এগুলো আমি দেখতে পারি না, তো সেই জন্য আমি আর পুজো মণ্ডপে ঢুকিনি, তো চলে এসেছি মেলাতে। তো তোমাদের পরে দেখাবো। আর এই দেখো তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা পেপসি, এটা কিসের পেপসি আমি ঠিক জানি না, তো খেতে কিন্তু খুবই ভালো। এবং এখানে বিশাল মেলা। ও আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এখানে নাগরদোল্লা ছিল, নাগরদোল্লার টিকিট কত জানো? মাত্র 30 টাকা, কিন্তু উঠিনি। তো যাই হোক, তারপর দেখো এই দেখো আবার সবাই আসছে এইরকম নেক্সট আবার একটা পুজো নিয়ে। ওই তো আমাদের রানীটাকে দেখতে পাচ্ছিলাম। প্রতিটা মন্দির থেকে এরকমভাবে মাথায় মই নিয়ে বেরোনো হয়, এবং এখানে প্রাইজ আছে কে কত সুন্দর করে মই সাজাতে পারে। এবং মেয়েরা এখানে শাড়ি পরে মাথায় মই নিয়ে যায় পুজো মণ্ডপ অবধি সারা গ্রাম ঘুরে, আর এই রোদ্দুরে খালি পায় গাইস। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে, আর আমি এরকম পুজো কখনো আগে দেখিনি, আমি এই প্রথমবার দেখছি, তো আমার তো খুবই ভালো লেগেছে। তারপর বনুদের নিয়ে বেরিয়ে পড়েছি, বনু আমাদেরকে গ্রাম ঘোরাতে বেরিয়েছে, আর ওর হাতে গামছা দেখতে পাচ্ছ, গামছার মধ্যে কুল নিয়ে এসেছি। তো এখানে দেখো শুধু বাঁশ বাগান, আর এখানে সন্ধ্যের পর কিন্তু একদমই বেরোনো যায় না, কারণ এখানে কোনো আলোই নেই, আর সব থেকে বাজে জিনিস এখানে কোনো নেটওয়ার্ক নেই। দেখো গ্রামে ঘুরতে এসেছি কালনাতে, কত সুন্দর লাগছে ভিউটা দেখো, জাস্ট ওয়াও।
কত এখানে কারেন্ট চলে গেলে 3-4 ঘন্টার নিচে আসেই না। আর টাওয়ার পাওয়া, ফোন করা মানে ছেড়েই দাও, সব হবে না। তাই বাড়ি এসে ভিডিও আমি আপলোড দিচ্ছি। আর এই দেখো, আর সকালবেলা খুব ঠান্ডা এবং কি কুয়াশা পড়েছে বুঝতে পারছো। ওই দেখো পেছনে মামা রয়েছে, মানে পাপিয়ার মামা। এই দেখো পাপিয়ার সামনে। তো যাই হোক, তারপর চলে এসেছি হচ্ছে আবারও মেলাতে। দিদি মানে পাপিয়ার দিদি, পাপিয়ার মারা মেলা দেখেনি গো। তো প্রথম দিন ওই জন্য আমি আর পাপিয়াই ঘুরে এসেছিলাম, যদি মেলা না দেখতে পারি। আর এই দেখো এখানে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ না, এই নদীটার নাম হচ্ছে বেহুলা নদী। তো সেই বেহুলা যে সেই ইয়ে করে মানে এটা আছে না, ঠিক আমি জানি না। তো যাই হোক, এটা হচ্ছে বেহুলা নদী, এই নদীটা করেই গেছিল। আর এই দেখো এইখানটাতে মানে 3টে মানে সেই এক হয়েছে, ওটাকে কি বলে ঠিক আমি জানি না। এই দেখো ওই সোজাটা চলে গেছে, মাঝখান থেকে যে সোজাটা গেছে ওইখান থেকে গেছিল। তো আর এখানে দেখো নদীটাতে জল নেই, কিন্তু এটা বর্ষাকাল হলে প্রচুর জল জমে, মানে জল ওঠে, তখন দেখতে খুবই সুন্দর লাগে। তো এই দেখো মায়ের কাছে প্রার্থনা করি যাতে সবার মনস্কামনা পূর্ণ হয়। দেখো যেখানে টোটোতে মানুষ 3 জনের সিট, সেখানে 5 জন মিলে বসেছে। আর এদিকে আমি, পাপিয়ার দিদি আর পুচকুটা মিলে বসেছিলাম। তো পাপিয়ার মামা আমাদেরকে ওই মেলায় নিয়ে গেছিলো, যেহেতু পাপিয়ার দিদি পাপিয়ার মা যায়নি বলে আবারও মেলায় গেছিলাম। তো দেখো আমার তো খুব ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং ওখানকার পাপিয়ার মামার বাড়ির লোকেরাও কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তো যাই হোক, বিকেলবেলা বাড়ি চলে এসেছি। তো এই দেখো আমি, পাপিয়া আর পাপিয়ার মা, পাপিয়ার দিদি আর পুচকুটা আসেনি, ওরা 2 দিন থেকে তারপরে আসবে। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে। এখনকার জন্য বাই।